আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম ও আহকাম। বাংলায় বলি আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর বিধিনিষেধ। এই চারটি জিনিসের উপর ঈমান আনলে তাহলেই আল্লাহর উপরে ঈমান এনেছি এটা প্রমাণিত হবে। কোন আলহামদুলিল্লাহ। এখন আমি একটা একটা করে আপনাদের সামনে বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর অস্তিত্ব এটা অকথ্যভাবে প্রমাণিত যে এই দুনিয়ার বিশাল এই যে বিশ্বলোক, তিনি নিজ শক্তিতে এবং নিজ ক্ষমতা বলে আকাশ এবং জমিনকে পরিচালনা করছেন। এই পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। এর মালিক কে? আল্লাহ পাক। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু হচ্ছে আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে, আল্লাহর পরিচয় কি এ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। এই হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের রব। কে? খালিকু কুল্লি শাই, সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমাদের রব। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং সেই আল্লাহ পাকের গোলামি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরিচয় হচ্ছে, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বিশ্বের আকাশ ও জমিনের সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। লা তুদরিকুহুল আবসার, তাকে কোন দৃষ্টি শক্তি তাকে দেখতে পার দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে আল্লাহ পাককে দেখার তৌফিক যেন আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। বিশ্ব চরাচরের চারদিকে বিস্তৃত অসংখ্য নিদর্শন আছে, যা বিবেচনা করলেই আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু তার অস্তিত্বকে উপলব্ধি করা যাবে। কোরআন বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে, এর মধ্যে যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য রয়েছে নিঃসন্দেহে এর মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপার রয়েছে। আল্লাহ পাক মানুষকে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধির মাধ্যমে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভেতর দিয়ে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ কপাল পোড়া হচ্ছে তারা যারা আল্লাহকে অস্বীকার করেছে, অর্থাৎ নাস্তিক। পৃথিবীর শ্রেষ্ঠ কপাল পোড়া কারা কোন তো? আরো জোরে কোন কপাল পোড়া কারা? নাস্তিক। নাস্তিক যারা, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কি কপাল পোড়া। তার মানে হচ্ছে ওরা সমস্ত জিনিস দেখে আর মনে করে এর পেছনে কিছু না কিছু আছে। যেমন এ মাইক দেখলে বলে মাইক কেউ তৈরি করেছে, মঞ্চ দেখলে বলে মঞ্চটা কেউ তৈরি করেছে। এই ছোট্ট
ব্রিজটা দেখলে মনে করে কেউ এটা তৈরি করেছে, এই প্যান্ডেলটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে, ঘড়িটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে। বলছে এভাবে পানির ব্যবস্থা করলাম, তারপরে ফসল হলো, তরি তরকারি হলো, মাছ গোশত হলো, সব হলো। এবার তোমার খাওয়ার পালা, এবার তোমার খাওয়ার পালা। কাঁচা জিনিস তো খাইতে পারবা না, রান্না করা লাগবে। রান্না করতে গেলে আগুন পাবা কোথায়? কোরআন বলতেছে আফারাইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে আগুন যা তোমরা জ্বালাও, আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, আগুন জ্বালাও তোমরা কাঠ দিয়া, এই কাঠ কে বানালো? তুমি বানাইছো না আমি বানাইছি? কে বানাইছে কোন? আল্লাহ জিজ্ঞেস করছেন কে বানিয়েছে? জোরে কোন কে বানালো? আল্লাহ পাক কাঠ তৈরি করে দিয়েছেন, কাঠ জ্বালাও। গাছ কাটবেন, এখন গাছ কাটবেন, গাছ রুবেন আর গাছ কাটবেন। নিষ্প্রয়োজনে কাটা যাবে না, একটা কাটলে 5টা লাগাবেন। গাছ লাগানো এটি একটি ইবাদতের শামিল, কারণ গাছেরা আল্লাহর ইবাদত করে। গাছেরা কি করে? এই যে আপনাদের সামনে কতগুলি ফুলের টব আছে, এই সমস্ত টব বসে নাই, ওরা জিকির করতেছে। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রয়োজনে তো গাছটাই কাটা যাবে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না, কারণ ওটা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং গাছ আপনি লাগালেন, গাছে ফল হলো, এই ফল পাখিরা খেলো, মানুষেরা খেলো, তার কাঠের দ্বারা ফার্নিচার হলো, কত উপকার হলো। আল্লাহ পাক বলছেন এই কাঠগুলি কে তৈরি করেছে? তোমার আগুন জ্বালাবার জন্য আমি কাঠের ব্যবস্থা করেছি, তোমার আগুন জ্বালাবার জন্য আমি রব্বুল আলামিন গ্যাসের ব্যবস্থা করে দিয়েছি। ঢাকাবাসী, চিটাগংবাসী, সিলেটবাসী যে গ্যাস ব্যবহার করতেছে, এবার আপনি চিন্তা করে বলেন এই গ্যাস কোন দার্শনিক, কোন বিজ্ঞানী বানাইছে? কোন? এই পৃথিবীর মানুষেরা বানিয়েছে। গ্যাস বানালো কে? গ্যাস দিয়েছি, পেট্রোল দিয়েছি, যার দ্বারা গাড়ি চালাচ্ছ, সব আল্লাহর দান, সব কার দান? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো এমনি করে তোমার সব প্রয়োজন মিটিয়েছি। আল্লাহরে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য এই পরিচিতিগুলি যথেষ্ট, যে সব কিছু আত্মের জন্য আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহ পাক বলছেন এবার নিজের দিকে তাকাও। গাছের কথা বললাম, পানির কথা বললাম, আকাশের কথা বললাম, জমিনের কথা বললাম, চাঁদ আর সূর্যের কথা বললাম, পশু পাখির কথা বললাম। এবার নিজের দিকে তাকাও। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি এই কথা কখনো চিন্তা করেছো যে শুক্র তোমরা নিক্ষেপ করো, তার থেকে বাচ্চা কে উৎপাদন করে? তুমি করো না আমি করি? কে করেন? আল্লাহ পাক বলেন দেখো এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি দিয়ে আমি রব্বুল আলামিন কিভাবে তোমাকে তৈরি করলাম। কবি বলতেছেন আয়ে খোদা বে মিসলে হ্যায় তু क्या तुम्हारा शान है, आए खुदा भी मिस्ल है तू क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिस्ल पूरी करता है। आय अल्लाह रब्बुल आलामीन তোমার প্রশংসা কি দিয়ে করব? এক ফোঁটা নাপাক দিয়া পরীর চাইতে সুন্দর মানুষ তুমি বানাও। সুবহানাল্লাহ। কি সুন্দর করে মানুষ বানালো, একজনকে দেখে আরেকজন পাগল হয়ে যায়। কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ। এই চোখগুলো আল্লাহ কি সুন্দর টানা টানা চোখ করেছেন। এই চোখগুলো যদি বুতুমের মতো গোল হইতো, কি কর কালো মনির চতুর্দিকে যদি হলুদ দাগ থাকতো, মানুষেরা তো চিল্লে দৌড় দিয়ে চিতে পড়তো, যেটা কি মানুষ না কি আসছে। কি সুন্দর করে চোখের কাজও হলো, আবার দেখতেও যেন আল্লাহর রুচি। সুবহানাল্লাহ। কত বড় রুচিবান তিনি। আচ্ছা এই যে ফল হয়, গাছে ফল হয় কেমনে হয়? ফুলের মধ্যে আছে পুংকেশর আর স্ত্রী কেশর আছে ফুলের রেণুর ভিতরে। এই ফুলের রেণু এক গাছ থেকে আরেক গাছে, এক ফুল থেকে আরেক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না,
সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উড়সুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের চাই, সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি রুচি আল্লাহ! সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই থুইলে হইতো, তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি। সেই দর্শক আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু তাদেরকে চেক করছেন। ধন্যবাদ দর্শক, আপনার কমেন্ট আমরা দেখছি। আপনি ঝিনাইদহ থেকে যুক্ত আছেন, কোটচাঁদপুর থেকে। ধন্যবাদ। গাড়ির ব্যাপার কিন্তু আপনি ইচ্ছা করলে যদি রাখতে পারেন। আমার হেলমেট ছাড়া আসছি, আমার হেলমেট আপনার থেকে আমি আপনাকে দর্শক আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই তাকে কিন্তু চেক করছেন। ধন্যবাদ দর্শক, চারুলিয়া থেকে আপনি দেখছেন। ধন্যবাদ। আমরা দেখছি যে চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে কিন্তু ধন্যবাদ দর্শক, আপনার কমেন্ট আমরা দেখেছি। আমরা কিন্তু চুয়াডাঙ্গার কোর্ট মোড় থেকে এই মুহূর্তে কিন্তু চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে কিন্তু যৌথ চেকপোস্ট করছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু 2টি মোটরসাইকেলকে হেলমেট বাবদ কিন্তু 6,000 টাকা মামলা এবং একটি প্রাইভেট কারের চালক যিনি ছিলেন তার ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে কিন্তু 10,000 টাকার মামলা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত।
দেখছি আমরা দর্শক, আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু কয়েকটি মোটরসাইকেলকে কিন্তু গতিরোধ করলেন। এবং এই সাইডটা আমি যদি একটু দেখাই, কয়েকটি গাড়িকে কিন্তু তারা চেক দিয়েছেন এবং গতিরোধ করলেন কয়েকটা গাড়িকে। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে চুয়াডাঙ্গার কোর্ট মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা অবশ্যই কমেন্ট, যে মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন। আমরা আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। পাশাপাশি দেখছি একটি গাড়ির কিন্তু তারা কিন্তু চেক করলেন, গাড়ির কাগজ এবং হেলমেট থাকার কারণে কিন্তু গাড়িটিকে ছেড়ে দিলেন। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে চুয়াডাঙ্গার কোর্ট মোড় আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছি যে বেশ কয়েকটি গাড়িকে কিন্তু সেনা সদস্য, পুলিশের সদস্যরা যৌথ যে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি তারা কিন্তু কয়েকটি গাড়িকে কিন্তু গতিরোধ করলেন। পাশাপাশি তাদের এখন গাড়ির কাগজ এবং হেলমেট এগুলো প্রত্যেকটা চেক করবেন এবং দেখবেন। আমরা আপনাদের কিছুক্ষণের ভিতরে জানাতে পারবো। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে চুয়াডাঙ্গার কোটপুরে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং একটু জানিয়ে রাখতে চাই, দুইটি মোটরসাইকেলকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 6,000 টাকা হেলমেট বাবদ কিন্তু মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কিন্তু একটি প্রাইভেট কারের ড্রাইভিং লাইসেন্স যিনি চালাচ্ছিলেন তার ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে কিন্তু 10,000 টাকার মামলা কিন্তু দেওয়া হয়েছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু ইতিমধ্যেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, একটু জানিয়ে রাখি, আরেকবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদের যৌথ কিন্তু চেকপোস্ট চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি দুইটি মোটরসাইকেলকে কিন্তু এখনো পর্যন্ত হেলমেটের মামলা 6,000 টাকা মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু একটি প্রাইভেট কারের চালককে কিন্তু 10,000 টাকার কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে কিন্তু মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি দেখছি যে আরেকটি প্রাইভেট কারকে কিন্তু তারা দাঁড় করিয়েছেন। ওই সাইডেও দেখছি একটি প্রাইভেট কারকে কিন্তু দাঁড় করিয়েছেন। পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং আপনারা আগামীকাল আজকে চুয়াডাঙ্গাতে বেশ কয়েকটি জায়গায় কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের যৌথ চেকপোস্ট কিন্তু চলমান রয়েছে বা হয়েছে।
কত টাকা মামলা দেওয়া হয়েছে চেকপোস্ট থেকে এবং কি কি অপরাধে মামলাগুলো দেওয়া হয়েছে সমস্ত কিছুই আপনারা আগামীকাল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকাতে চোখ রাখলে দেখতে পারবেন। তো এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে সর্বশেষ।